আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে অবস্থান করছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী উপজেলা খানসামার হাসিমপুর পাকের হাটের কাছাকাছি একটি মসজিদ, যে মসজিদটির নাম আমরা সকলেই জেনে থাকি আও করা মসজিদ গ্রামের ভাষায়। আসলে বইয়ের ভাষায় এটি হবে কথা বলা মসজিদ। এই মসজিদে অবস্থান করছি। এই মসজিদের হাল হাকিকত সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করাবো ইনশাআল্লাহ। এই যে দেখুন, এই মসজিদটি অনেক পুরাতন একটি মসজিদ। আপনারা লক্ষ্য করতেছেন এই মসজিদটি কত সালে স্থাপিত হয় এরকম কোনো আপনার নিদর্শন এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা আপনাদেরকে এই মাইল ফলক একটা দেখাচ্ছি, এখানে কিছু চিহ্ন বা কিছু কথা লেখা আছে এই মসজিদের ব্যাপারে। এবারে আমরা আসুন আস্তে আস্তে আমরা মসজিদের একটু সামনের দিকে যাই। এখানে এক ভাই অবস্থান করছেন, আমরা ওনার কাছে একটু পরেই জানবো এই মসজিদটি কতদিনের পুরাতন এবং এই মসজিদে বর্তমান মুসাল্লির সংখ্যা কত, এবং এই মসজিদটি কতদিন পরে ওই পরিত্যক্ত থাকার পরে আবারও নতুন করে জামে মসজিদ ওনারা শুরু করেছেন। আমরা কথা বলতে বলতে চলে এসেছি মসজিদের সামনের দিকে। আমার সাথে আছেন ইসলাম, এবং ভিডিও ধারণ করছেন উনি, এবং সাথে আছেন মুখলেসুর রহমান। আমরা মসজিদের সামনে অবস্থান করছি। ভাই, আপনার নাম কি? জি, এই যে দেখুন, এটি অনেক পুরাতন একটি মসজিদ। আমরা আস্তে আস্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে ওয়ালগুলো দেখুন, এগুলো অনেক পুরাতন নকশা এবং ডিজাইন খুব চমৎকার ছিল। এটি পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে এটি আপনার পানি পানি পড়ে পড়ে এগুলি নষ্ট হয়েছে। এই যে দরজাটা আপনারা দেখুন, এই দরজাটি অত্যন্ত চমৎকার একটা নকশা ছিল। আমার মনে হয় দেখতে অত্যন্ত সুন্দর ছিল, ভালো ছিল। ওই সিস্টেমেই ছিল না? জি, আমরা আসুন একটু আপনাদেরকে ভিতরটা দেখানোর চেষ্টা করি। এই যে ভিতরটা আপনারা দেখুন। আমরা এই যে মসজিদের ভিতরে চলে এসেছি। এই মসজিদটি বর্তমান জামে মসজিদ ওনারা করেছেন। একটু স্থানীয়ভাবে যতটুকু ওরা পেরেছে ওরা এটা জামে মসজিদ করে ফেলেছে আলহামদুলিল্লাহ। এই যে উপরটা টিন দিয়ে ওরা কোনো রকম এটা একটু সংস্কার হালকাভাবে করে করেছে। তবে আমি জোরালো দাবি জানাবো, এই যে মেম্বারটি আপনারা দেখতেছেন, ইমাম সাহেব যেখানে চড়ে জুমার খুতবা দেয়, এই যে সামনে কিতাবাদি রেখে নোট রেখে বক্তৃতা করেন। আমি এই ভিডিওর মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো, এটি যেহেতু অনেক পুরাতন প্রাচীন একটি মসজিদ, বাংলাদেশের মন্দির যদি সংস্কার হয়, মসজিদ কেন হবে না? আমি এই জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের প্রতি অনুরোধ করব, উনি যেন এই খানসামা উপজেলার, দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী খানসামা উপজেলার পাকের হাটের পার্শ্ববর্তী এই কথা বলা মসজিদ বা আওকরা মসজিদটির দিকে সুদৃষ্টি দেয় এবং এটা সংস্কার যেন হয়। এটা আমাদের দিনাজপুরবাসীর দাবি। আমরা আসুন এখন একটু কথা বলবো এই এলাকার একজন, এই মসজিদের একজন বাসিন্দা, এই মসজিদের অন্তর্ভুক্ত একজন ভাই। কি নাম আপনার? জি, আপনি মুয়াজ্জিন? জি, অত্র মসজিদের মুয়াজ্জিন সাহেব। এই মুয়াজ্জিন সাহেবের কাছে আমরা এখন কথা শুনবো অত্র মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আতিকুল ইসলাম সাহেবের কাছ থেকে। আপনি একটু এই মসজিদ সম্পর্কে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম। দিনাজপুর জেলা খানসামা থানার ঐতিহাসিক আওকরা মসজিদ। আমার নাম হচ্ছে মোহাম্মদ আতিকুল ইসলাম। বর্তমান আমি এই মসজিদের মুয়াজ্জিন। আর এই যে আওকরা মসজিদ, অনেকে বলে যে কথা বলা মসজিদ কিভাবে বলা, অনেকেই প্রশ্ন করে। তা আগে যখন এই ৩টা মিনার যখন ভালো ছিল, ৩টা উপরে ৩টা মিনার যখন ভালো ছিল, পিছন দিক দিয়ে রাস্তা ছিল, এই দিয়া মানে ওই রাস্তা দিয়া মানুষ যাতায়াত করতো, আবার আওয়াজ করতো, এই জায়গায় আবার প্রতিধ্বনি হইতো। এই জন্য কথা বলা মসজিদ উৎপত্তি হয় ওখান থেকে। তাই এই মসজিদের সাল তারিখ আমরা বলতে পারবো না, যারা ১০০ বছর বয়সে মারা গেছে তারা বলতে পারবে না। তো আনুমানিক ৫০০-৬০০ বছর আনুমানিক আমরা বলতে পারি। এই যে এই মসজিদটা, এটা কতদিন ধরে? কিছুদিন আগে মনে হচ্ছে বন্ধ ছিল। হ্যাঁ, অনেকদিন যাবত বদ্ধ ছিল। আমরা এটা ১৭ সাল থেকে এটা পরিষ্কার করে এটা আবার পুনরায় মেরামত করিয়ে জামে মসজিদ। এখানে কি পোকামাকড় বা এরকম কিছু আছে নাকি? না, বর্তমানে এখন কোনো পোকামাকড় নেই, পরিষ্কার। আচ্ছা,
জুমার সালাদ হয়? হ্যাঁ, জুমার সালাদ হয়, ৫ ওয়াক্ত আজান হয়, নামাজ হয়, আবার জুমার সালাদ হয়। বিভিন্ন বহু দূরকার, অনেক দূরকার লোক এখানে আসে নামাজ, জুম্মার নামাজ আদায় করে। আচ্ছা, আরেকবার যদি বলতেন যে আওকারা নামটা কি জন্য একটু হইলো, এটা আরেকটু যদি বলতেন। আ তা মানে এই মসজিদের পিছন পাশ দিয়ে যে রাস্তাটা আছে, আর আগে মসজিদটা যখন ভালো ছিল, ৩ টা গম্বুজ ছিল এই মসজিদে। আর ওই পিছন দিয়ে যে রাস্তা মানুষ যাতায়াত করতো আর আওয়াজ করতো, আর আওয়াজটা আবার রিপ্লাই হইতো। এইজন্যেই কোথাবলা মসজিদ বা আওকারা মসজিদ নামে এই মসজিদ এই পরিচিত। জন্যই, তাছাড়া অন্য অন্য ইয়া অন্য নাই যে অন্য কোনো মসজিদ বা না, এরকম না, কিছু? না, না, না। আচ্ছা, আচ্ছা। আপনি জি, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন এবং দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আমরা জানতে পারলাম আরবিতে একটা বাক্য আছে, কলকলা, যেটা প্রতিধ্বনি। জি, আমরা এখান থেকে মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে যেটা বুঝতে পারলাম যে প্রতিধ্বনি, এই মসজিদের আওয়াজ, এখান থেকে একটা প্রতিধ্বনির সৃষ্টি হতো, এই কারণে এটা কথা বলা মসজিদ বা আওকরা মসজিদ নামে পরিচিত। যাই হোক, আমি পরিশেষে আবারও উদাত্ত আহ্বান জানাবো প্রশাসনিক লোক যারা এই ভিডিওটি দেখবেন, এই মসজিদের দিকে আপনারা একটু নজর দেবেন। আহ, এই সরকারের কাছে আমাদের এই দাবি। আজকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।